আমরা দক্ষিণবঙ্গের গণ্ডি ছাড়িয়ে আজ সরাসরি চলে এসেছি উত্তরবঙ্গে এবং উত্তরবঙ্গের আজ যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হলো দিনহাটা 1 নম্বর ব্লকের ছোট বোয়ালমারি এলাকায়। আমার এই যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা বসে আছি, কিন্তু আমার সঙ্গে যারা রয়েছেন তারা প্রত্যেকেই কৃষক। তারা বলা চলে ছোট থেকে কিন্তু কৃষিকাজ করে চলেছেন এখনো পর্যন্ত, যাদের বয়স আনুমানিক বলা চলে 50 থেকে 70-এর মধ্যেই হবে। এবং ইনাদের সঙ্গে আজকের এই সকালটা কাটলো একটা গল্পের মাধ্যমে। সেই গল্পটা কিছুটা আপনাদের সঙ্গেও আমরা শেয়ার করে নেব। আমরা যেটা জানতে পারলাম তাদের মুখ থেকে, যে কথাগুলো, তারা কৃষিকাজ করছেন ছোট থেকে, তারা এখনো কৃষিকাজ করছেন, কিন্তু পরবর্তী প্রজন্ম, এই যে আমাদের প্রতিদিন আধুনিক কৃষি প্রযুক্তি আসছে, এসি ঘরে গাছের চারা উৎপাদন হচ্ছে, তাছাড়াও বিভিন্ন প্রযুক্তি আমরা কৃষি বার্তায় আপনাদের দেখিয়েছি। এত প্রযুক্তি আসলেও আগামী প্রজন্ম কেন কৃষিকাজে এগিয়ে আসছে না? কেন আগামী প্রজন্মের ছেলেমেয়েরা বাইরে চাকরির খোঁজে যাচ্ছে? নিজেদের জমি থাকা সত্ত্বেও তারা কেন কৃষিকাজটাকে পেশা হিসেবে বেছে নিচ্ছে না? আমরা ট্রেনারদের সঙ্গে সরাসরি কথা বলে নেব, তারা কি জানাচ্ছেন, তাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ কি, আমরা শুনে নিই। আচ্ছা, আপনার কাছে এটা জানতে চাইবে, এই যে আপনি তো কৃষিকাজ করেন, আপনার কটা ছেলে মেয়ে? একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা, কি আগামী প্রজন্ম কি ভাবছেন, কৃষিকাজ করবে? কারণ কৃষিতে এখন উৎপন্ন তো যেতে করি, বাজার নাই, ওই তুলনায় এখন ছেলে মেয়েরা কৃষি করতেই যায় না। এই যে আধুনিক তো প্রযুক্তি আসছে, বিভিন্ন পদ্ধতি আসছে, এই পদ্ধতিতে কি মনে হয় কৃষিতে লাভ নেই? কৃষিতে লাভ হয়, কিন্তু নিজে যদি শ্রম দেওয়া যায়, লেবার টেবার দিয়ে হয় না। আজ বাজার নাই, তো বাজারের অভাবেই তো এরকম পরিস্থিতি। আচ্ছা, আমরা একটু ঘুরে একটুখানি সবার সঙ্গেই কথা বলে নেব। আচ্ছা, আপনার কয় ছেলে মেয়ে? আমার এক ছেলে এক মেয়ে। আগামী প্রজন্ম কি কৃষিকাজে আসবে? ভবিষ্যতে এখন কৃষিকাজে আসবে কিনা বলা মুশকিল, কারণ বর্তমান যে পরিস্থিতি, আমরা যে মনে করো যে মানে যে ইয়ের মধ্যে ভুগতেছি, পরবর্তী প্রজন্মটা এরা মানে আসতে যাবে না মনে হয়, এরা অন্য লাইন করবে কম বেশি। আচ্ছা, আমি তো বক্তব্যের মাঝখানে আরেকটা জিনিস দেখিনি, আমরা দেখতে পাচ্ছি কিন্তু পান সুপারি এখানে। আমার কৃষি বার্তার পর্বে আপনাদের দেখিয়েছি উত্তরবঙ্গের সুপারি চাষ কি পরিমাণে হয়, এবং উত্তরবঙ্গের মানুষদের মধ্যে একটা আতিথেয়তা বলা যেতে পারে, যে বাড়িতে কোনো অতিথি আসলে বা এক জায়গায় সবাই বসলে তারা কিন্তু পান সুপারি দিয়ে আপ্যায়ন করেন। এবং আমরা কিন্তু এই যে গল্পের মধ্যে এটা দেখতে পাচ্ছি যে পান সুপারি, যার বাড়িতে আমরা এসেছি সেখান থেকে কিন্তু সবার হাতে হাতে এটা ঘুরছে, সবাইকে কিন্তু পান সুপারি দেওয়া হচ্ছে। এটা একটা গল্পের মাধ্যম বলা যেতে পারে। আমরা আবার একটু ওই আলোচনায় চলে যাই, আমরা আরেকটু বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কথা বলে জেনে নেব তারা কি ভাবছেন। আচ্ছা, আপনার কয় ছেলে? 3 ছেলে। 3 ছেলে কি কৃষি কাজ করে কেউ? না, কৃষি কাজ করে না, ওরা ওই 2 ছেলে কাঠের কাজ করে, এক ছেলে মোটরসাইকেলের গাড়ি করে মানুষের দোকানে। আপনার জমি রয়েছে নিজস্ব? জমি বেশি না, এই 3 বিঘার মতো। আচ্ছা, তাহলে ছেলেরা কেন চাষ করে না? চাষ করে না, ওই জমি অল্প জমি কি আর চাষ করিয়ে ছেলের ঘরে পোষাইবে? অল্প জমি চাষ করলে ওইটুকু আমি করি। আচ্ছা আচ্ছা, আপনার কাছে একটু শুনি, আপনার কয় ছেলে মেয়ে? আমার এক ছেলে। কৃষিকাজ করে কি? কৃষিকাজ করে টুকটাক, বেশিটাই আমি করি। আচ্ছা, কি মনে হয় যে আগামী প্রজন্মের ছেলে মেয়েরা আর তো কৃষিকাজ করতে চাইছে না, হয়তো বাইরে যাবে। কেন করতে? পোষায় কি করে? সার শরীর বিশাল দাম, বছরে বছরে পরিবর্তন হয় সারের দাম, না তাতে পোষায় না। মজুরির দাম 500-র নিচে কোনো ইয়ে পাবেন না, লেবার পাবেন না, পোষায় না। টুকটাক যেটা নিজে করতে পারি সেটাই করি, তাছাড়া আয় হবে না। আচ্ছা, আপনার কাছে একটুখানি শুনিনি, এই যে কৃষি দপ্তর তো রয়েছে, কখনো কি যাওয়া হয়েছে? না, কৃষি দপ্তরে যাওয়া? বললাম তো ওখানে গিয়ে পাত্তা পাওয়া যায় না। বলবে, কাউকে জিজ্ঞাসা করলে অমুক স্যার আসেনি, বলে না, কেউ বলবে আমি জানি না, কাজে ওখানে কেউ যায়ও না। মানে এত আছে আমাদের কিছু, কেউ যায় না ওখানে। হঠাৎ কেউ যায়, ঘুরে আসে, পাত্তা পায় না, 2 দিন 3 দিন যায়, বলে কারোর সঙ্গে দেখাই হয় না, আচ্ছা, চলে আসে। এই যে তো বিভিন্ন আধুনিক যে প্রযুক্তি, এগুলো তো কৃষি দপ্তরে আসে, তো আপনাদের তো মনে হয় এগুলো আপনাদেরও জানা উচিত? জানা তো উচিত, কিন্তু এই যে আমার ভাই বললো যে আমি কয়েকবার গেছি, কেউ পাত্তাই দেয় না ওখানে আমাকে। কাজে বলে স্যার আসে নাই, অমুক বলে কালকে আসবে না, কেউ বলে আজকে আসবে না, অমুক দিন আসেন। কাজে কয়দিন করবে? কৃষি তো ছেড়ে যেতে পারে না। কৃষিতে এমনই জিনিস, লোক সবসময় লেগে থাকতে হবে ওখানে, জমির সঙ্গে লাগিয়ে থাকতে হবে, নাহলে হবে না। যে ভুট্টা এখন বৃষ্টি হচ্ছে, যে উঠাইতে লাগে, পাচ্ছেন না, বৃষ্টির জন্য রোদে শুকাবে না। হ্যাঁ, যার জন্যে কৃষিতে আমাদের লাগিয়ে থাকতে হয়, কিন্তু ইনকাম নাই, কৃষিতে লাভ নেই, লস।
আচ্ছা, আপনার কাছে একটুখানি শুনি, এই যে তো দাম, আমরা আলুর চাষ দেখেছি যে আলু নষ্ট হয়েছে, তো এই অনেক আলু নষ্ট হয়েছে। অনেক আলু নষ্ট হয়েছে, উত্তরবঙ্গেও তো হয়েছে, দক্ষিণবঙ্গেও আমাদের হয়েছে। এইবার তো আমরা দেখলাম কদিন আগে সরকার পরিবর্তন হয়েছে, কি আশা রাখছেন নতুন সরকারের কাছে? কি করি হচ্ছে এটা, কি আশা করবে? আমার তো আলু নষ্ট অনেকছে, এভাবে বলতে হবে। আর ধান তো কাটতেই হলো, বাড়ি এনবে পারে রোদের এই সমস্যা। না, আলুর জন্য মানে আলুর অবস্থা তো শেষ। আগামী দিনে আগামী দিনে এখন সরকারের নিয়ম অনুসারে সরকার যদি কিছু একটা করে তাহলে অথবা কৃষি আগ্রহ হবে, আর যদি সরকার যদি এটাকে স্যাক্রিফাইস না করে তাহলে কিছু আগ্রহ হবে না আলুর প্রতি, যতটুকু খাওয়ার লাগে অতটুকুই, যে কোনো উপতি। আমরা কিন্তু শুনলাম, আমরা প্রতিনিয়ত দেখি কৃষির আধুনিক প্রযুক্তি, এসি ঘরে বিভিন্ন রকমের কৃষি প্রযুক্তি, কিন্তু গ্রামের মানুষের কাছে, একদম প্রান্তিক এলাকায় কৃষকদের কাছে কি আদেও পৌঁছাচ্ছে সেই প্রযুক্তি? কৃষি দপ্তর বা কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আদেও কি কৃষকরা পাচ্ছেন? তার একটা প্র্যাকটিক্যাল বা বাস্তব চিত্র কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। এখন পরিবর্তন হয়েছে সরকার, আগামী প্রজন্ম কি আদেও কৃষিতে ফিরে আসবে? নতুন সরকারের কি পদক্ষেপ হবে কৃষিতে? আমরা কৃষি বার্তার প্রতিটি পর্বে আপনাদের তো অবশ্যই জানাতে থাকবো। তবে আমরা সকলেই আশা রাখছি আগামী সরকার যদি কৃষকদের জন্য আরো কিছুটা ভাবেন, কৃষকদের ফসল সঠিকভাবে যদি মার্কেটিং হয়, তবে কিন্তু কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি নতুন প্রজন্মের ছেলেমেয়েরাও কৃষিতে আসতে আগ্রহ দেখাবে। সঠিক মানের ফসলের দাম পেলে অবশ্যই আমরা আশা রাখবো আগামী প্রজন্ম আবার আধুনিক প্রযুক্তি নিয়ে কৃষিতে ফিরে আসবে। এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে পাশে থাকুন। নমস্কার।